হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ছিল মানে কি বলবো, সকাল থেকে বেশ একদম আবহাওয়া গরম গরম ছিল। আরও অনেক কিছুই ভিডিও তোলার দরকার। বেশিরভাগই সকালবেলা অনেক ভিডিও মিস হয়ে যায় আমার। তো প্রায় দিনের অর্ধেকই হয়ে গিয়েছে বলতে হলে। দেখি কি এর চারিদিকে হঠাৎ করে এত গুমোট আবহাওয়া, এত গরম, মানে মনে হচ্ছে আকাশে খুব জোরে জোরে ডাক ছাড়ছিল। তো হঠাৎ করে একদম অন্ধকার হয়ে আসলো। হঠাৎ দেখি বৃষ্টি শুরু হলো। আকাশটা দেখুন, পুরো জায়গায় মানে পুরো আকাশে মেঘের ছড়াছড়ি, কোনো দিকে একটুকু ফাঁকা নাই। মানে যত তত বৃষ্টির পরিমাণটা ভারী হচ্ছিল তো হচ্ছিল, এত জোরে পড়ছিল, স্যাঁ প্রচুর শব্দ হচ্ছিল। আর এটা হচ্ছে সামনের দিকে, মানে কি পরিমাণ ভিডিওটাতে দেখাচ্ছি যে মানে জোরে বৃষ্টি পড়ছে। ফুল গাছের উপরেও খুব জোরে জোরে পড়ছিল। মানে বৃষ্টির ফোঁটাগুলো বেশ ঝড়ো ঝড়োভাবেই পড়ছিল। যতক্ষণ বৃষ্টি পড়ছে ততক্ষণই ঠান্ডা। যখন আকাশটা পরিষ্কার হয়ে যায় একদম ভাল লাগে না, কিন্তু যখন এরকম মেঘলা আকাশ থাকে তখন খুব ভাল লাগে, একটু বাতাস হয় তখন মানে শরীরে আরামও লাগে, আর পরিবেশটা তখন দেখতে খুব ভালো লাগে। জানি না, রাস্তাঘাটে এবার অবশ্য পানি তেমন একটা দেখা যায়নি, কিন্তু মানে বেশ খানিকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল। দেখুন, আমাদের চিতাবাঘও ভিতরে ঢুকে গিয়েছে ভয়ে। একটু একটু বজ্রপাত হয়েছে, কিন্তু মেঘের সময় অন্যদিকে বজ্রপাত হচ্ছিল। শব্দটা মানে যখন মেঘ ছিল, বৃষ্টি পড়ে নাই তখন কিন্তু খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছিল। মানে মনে হচ্ছে কোথাও জানি হচ্ছে, কিন্তু আমাদের এখানে না। আর আমাদের এখানে যখন ঝড়টা একদম খুব জোরে পড়ছিল তখনই হালকা পাতলা গুম গুম করছিল আর কি, তখনই বিল্লু ভিতরে ঢুকে গিয়েছিল আসলে। তো এইদিকে দেখুন, মানে খালের পানি কি পরিমাণ শ করে বেড়ে গেছে। আর বৃষ্টিটা একদম মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া, একদম একটু কাছ থেকে জুম করে দেখালেও বোঝা যাচ্ছে যে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে একদম। আর এখন তেমন একটা বাসা থেকে বের হচ্ছি না, সময় সুযোগ পেলেও তেমন একটা বের হই না। তো এর কিছুক্ষণ পরেই অনেক বেশি হু হু করে আরও জোরে বেড়ে গেছিলো। মানে যত তত মানে বেগটা বাড়ছে, দেখুন কি পরিমাণ জোরে জোরে পড়ছে। যত ছিল মানে যে ধোঁয়া ধোঁয়া ভাবটা দেখালাম, মানে চারদিকে যেন কুয়াশা হয়ে গিয়েছে, মানে চতুর্দিকে একদম একতালি বৃষ্টি পড়ছিল আর কি। আর উপরের আকাশটা দেখাচ্ছি কীরকম, দেখুন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো প্রায় এরকম ঘন্টা দুয়েক বৃষ্টি পড়তেই থাকলো। পানিটা কীভাবে পড়ছে দেখুন, একদম চাল দিয়ে, আমাদের যেহেতু সামনে চাল আছে। তো অনেকক্ষণ পড়ার পর মানে কিছুটা একটু ঠান্ডা হয়েছে একদম। যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন আবার মনে হচ্ছিল মানে আজকে কোনো বৃষ্টিই হয়নি, এরকম আবহাওয়া হয়ে গেছিলো। তো এই ছিল দুপুরের খাবার, কাঁঠাল বিচির ভর্তা, তারপর হচ্ছে ডিম নিয়েছিলাম, সাথে কচু, মানে যেটা গুঁড়া কচু বলে আর কি। এটা খুব মজার ছিল। তো মেখে খাচ্ছিলাম, ভর্তা প্লাস সিদ্ধ ডিম, ঝোলের তরকারি ছিল, বেশ ভালোই লাগছিল। তো দুপুরটা এভাবে কেটে গেল। সন্ধ্যায় বসেছিলাম যে গাছের শেষ কাঁঠাল, শারমিনকে ডাকলাম, বললাম যে এটা পার। আর এত মিষ্টি ছিল, একটা কাঁঠাল এরকম একটু এবারে মুখে দিতে পারিনি, যেহেতু গ্যাস হয় অনেক সময়, খেতে পারতাম না, বেশি নরম হয়ে গেলেও খেতে পারতাম না। এখন একদম মুখে দিয়ে খেয়েছি, মানে এত মজা। নিচে কচকচে ছিল, উপরেরটা একদম মিঠা মিঠা, মানে একদম মিঠা। তো ভাড়াটিয়ারা অনেক খেয়েও ফেলেছে গাছের থেকে। তো উপরে পাখি আর মানে ইঁদুরের মতো যেই পোকা, যেই শোলা বলে আর কি, এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায়, খেয়ে ফেলেছে। তো এরকম করে অনেক কাঁঠাল নষ্ট হয়েছে। তো যা পেয়েছি, কাঁঠালের এই ভোঁতাটা খেতে আমার বেশ ভালো লাগে। তো এটা কয়েকটা পেয়েছি, তাই খেলাম। কিছু পাশে দিলাম, কিছু নিচে দিলাম, এরকম একটা ব্যাপার আর কি। তো বেশ ভালোই লাগছিল, সবাই মিলে কাঁঠালটা খাচ্ছিলাম আজকে। মানে একটু মজা করে খেলাম তো খেলাম, কিন্তু হঠাৎ করে বেশি খারাপ লেগেছিল। বেশ পানি খেতে হয় এবং লবণ খেতে হয়, এটা জানতাম। এদিকে আমাদের বিল্লু ছাদের থেকে চলে আসছে, যে যার নাম অ্যাশি। তো ওকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগছিল। আর এদিকে কারেন্ট যাওয়া আসা করছে, শীতে এসে খুব ডাকাডাকি করছিল। দেখুন, মেয়েদের মতো কাপড় পরাই দিলাম, কেমন লাগলো তাকে। তো এরপর খেতে বসলাম এই ফলটা। কে বলতে পারবে এই ফলটা কিসের ফল এবং কী নামে ডাকে, এক এক জায়গায় এক এক রকম করে ডাকে। বেশ মজার ছিল, কিন্তু খুব মিষ্টি। এখন এটা সিজনাল ফল আর কি। বিচিটা দেখতে এরকম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা আমার সারাদিন এরকমই ছিল, ঝড় বাদলে বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বাসায় সময় কাটিয়েছি। তো
আমার চ্যানেলটা অবশ্যই ছোট চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।